জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। হাসিনা সরকারকে নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ, পদত্যাগের সময় জানালো জাতিসংঘ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব পশ্চিমা চাপ মোকাবেলা করার জন্য চীন ও ভারতের দ্বারস্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দেব শেখ হাসিনা চীন সফরে যেসব সমঝোতা স্বাক্ষর ও ঘোষণাপত্র এলো, এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন। এতক্ষণে শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে 21টি সমঝোতা স্বাক্ষর ও 60টি ঘোষণা এসেছে। এ সময় বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে 4 ধরনের ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। বুধবার বিকেলে বেইজিংয়ের গেট হল অব দ্য পিপল এ চীন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। মিস্টার হাসান মাহমুদ এ সময় বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় অব্যাহতভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীনা প্রেসিডেন্ট। তিনি জানান, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন 4 ধরনের লোন দিয়ে অর্থনৈতিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশকে। এই প্যাকেজ বাস্তবায়নে একটি টেকনিক্যাল কমিটি শীঘ্রই বাংলাদেশ সফর করবে। এর আগে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে 60টি ঘোষণাপত্র ও 21টি সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ। বেইজিংয়ের গেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব সমঝোতা ও ঘোষণাপত্র সই হয়। বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণে আবারও ঢাকাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং। একই সাথে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সমাধানে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সাথে আলোচনার আশ্বাস দিয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। টানা 4র্থ মেয়াদে ক্ষমতাভার গ্রহণ করার পর গত মাসে ভারত সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার 2 সপ্তাহের মধ্যে চীন সফরে গেলেন তিনি। শেখ হাসিনা ও শি জিনপিংয়ের বৈঠক। সকালে প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে বৈঠকের পর বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা সমস্যা, ব্যবসা বাণিজ্য ও উন্নয়নের সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে জানায় বাংলাদেশের সংবাদ সংস্থা বাসস। এই বৈঠকের পরপরই বেইজিংয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রেস সচিব নাইমুল ইসলাম খান। পররাষ্ট্রমন্ত্রী মিস্টার হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে চীন সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পায়রা বন্দর সহ দক্ষিণবঙ্গের উন্নয়নে চীন সহযোগিতা করার বিষয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন। এই সফরে শতভাগ সফল দাবি করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্কে 50 বছরের দুই দেশ নিজেদের মধ্যে সম্পর্ককে পরের ধাপে নিয়ে যেতে চায়। তিনি জানান, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সুবিধা নিয়েও নানা আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে আম আমদানি করতেও রাজি হয়েছে চীন। বাংলাদেশ আওয়ামী লীগ ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে যোগাযোগ বৃদ্ধি করার বিষয়েও এই সফরে দুই দেশের নেতাদের মধ্যে আলোচনা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফর। যেসব ডকুমেন্টস ও সমঝোতা স্মারক। এই সফরে 21টি ডকুমেন্টস ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে দুই দেশ। এছাড়াও 60টি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও চীন। যে 21টি সমঝোতা ও ডকুমেন্টস স্বাক্ষর: 1 নম্বরে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহযোগিতার জোরদার। 2 নম্বরে চায়নার ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেটর ANFR এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে ব্যাংকিং এবং বীমা নিয়ন্ত্রণ সংক্রান্ত সমঝোতা স্মারক সই। 3 নম্বর, বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি প্রটোকল সই। 4 নম্বর, অর্থনৈতিক উন্নয়ন নীতি সহায়তা।
5 নম্বর বাণিজ্য এবং বিনিয়োগ সহায়তা। 6 নম্বর বাংলাদেশ প্রকল্পের চায়না এইড ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টারের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ে আলোচনা। একটি সাইনিং অফ মিনিটস কার্যকরী বিবরণী সই। 7 নম্বরে চীনের সহায়তায় ষষ্ঠ বাংলাদেশ চায়না মৈত্রী সেতু সংস্কার প্রকল্পের চিঠি বিনিময়। 8 নম্বরে নাটেশ্বর প্রত্নতাত্ত্বিক স্থাপনা পার্ক প্রকল্পের চায়না এইড কনস্ট্রাকশনের সম্ভাব্য সমীক্ষা বিষয়ে চিঠি বিনিময়। 9 নম্বর চীনের সহায়তায় নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু প্রকল্প বিষয়ে চিঠি বিনিময়। 10 নম্বর মেডিকেল সেবা এবং জনস্বাস্থ্য বিষয়ে সহযোগিতা শক্তিশালী করতে সমঝোতা স্মারক। 11 নম্বর অবকাঠামোগত সহযোগিতা জোরদারের সমঝোতা স্মারক। 12 নম্বর গ্রিন অ্যান্ড লো কার্বন উন্নয়ন বিষয়ে সহযোগিতার সমঝোতা স্মারক সই। 13 নম্বর বন্যার মৌসুমে ইয়ালুজাবু অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর হাইড্রোলজিক্যাল তথ্য বাংলাদেশ দেওয়ার বিধি বিষয়ক সমঝোতা স্মারক। 14 নম্বর চীনের জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসন এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা। 15 নম্বর চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা ভাস্কর্যের মধ্যে পারস্পরিক সমঝোতা স্মারক। 16 নম্বর চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং বিটিভির মধ্যে সমঝোতা সই। 17 নম্বর সিনহুয়া নিউজ এজেন্সি ও বিটিভির মধ্যে সমঝোতা স্মারক সই। 18 নম্বর চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া ও বাংলাদেশের সংবাদ সংস্থা ভাস্কর্যের মধ্যে একটি স্মারক সই। 19 নম্বর সিনহুয়া সংবাদ সংস্থা ও বাংলাদেশ টেলিভিশনের মধ্যে চুক্তি সই। 20 নম্বর চীনের শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সমঝোতা নবায়ন। 21 নম্বর টেকসই অবকাঠামো উন্নয়নের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই। এছাড়া 7টি ঘোষণাপত্রে রয়েছে। 1 নম্বর চীন বাংলাদেশ মুক্ত বাণিজ্যিক চুক্তি বিষয়ে যৌথ সম্ভাব্যতা সমীক্ষা সমাপ্তি। 2 নম্বর চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি ত্বরান্বিতকরণ নিয়ে আলোচনা শুরুর ঘোষণা। 3 নম্বর ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের আধুনিকীকরণের সমাপ্তি। 4 নম্বর ডাবল পাইপলাইন প্রকল্পের সঙ্গে সিঙ্গেল পয়েন্ট মুরিং অ্যান্ড ট্রায়াল রান সমাপ্তির ঘোষণা। 5 নম্বর রাজশাহী ওয়াসা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু। 6 নম্বর শানদং কৃষি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। 7 নম্বর বাংলাদেশে লুবান ওয়ার্কশপ নির্মাণের ঘোষণা।